আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে মোটামুটি ঢাকার পরিবেশটা অনেক স্থিতিশীল। গরমটা কমছে, বাট হচ্ছে আমরা যেন ভুলে না যাই, আহ, মানে এই পরিবেশটা আহ, রক্ষা করা, ভারসাম্যপূর্ণ পরিবেশ রক্ষা করার জন্য আমরা প্রচুর গাছ লাগাবো ইনশাল্লাহ। হ্যাঁ, বর্ষাকালে এটা মাথায় রাখবো। আমার এখান থেকে যদি 5জন মানুষ শুনেও যদি মোটিভেটেড হয় তাহলে আমি হ্যাপি থাকবো। অ্যাটলিস্ট আমরা বর্ষাকালে গাছ লাগাবো, ফেসবুকে লাগাবো না গরমের সময়। খুব ঠান্ডা পরিবেশ, এবং এই পরিবেশটাই যেন বজায় থাকে, কারণ মানুষের কর্মক্ষমতা কমে গেছে, গরমে মানুষ অসহ্য হয়ে গেছে। আর যারা হচ্ছে আমার এখানে কমেন্ট করেন যে হচ্ছে ভাই আপনার শুরুতে বকবকানি ভাল লাগে না, এইটা ভাল লাগে না, ওইটা ভাল লাগে না, অনেক কিছু ভাল লাগে না আমার, তারা হচ্ছে শুনবেন না, চলে যাবেন। পচা কমেন্ট দরকার নেই। আর যদি খুব বেশি পচা কমেন্ট করেন তাহলে আমার তরফ থেকে আমি নিজেই সরাই দিব। এইটা মাথায় রাখবেন। আর হচ্ছে যার ভালো লাগে না চলে যাবেন, এখানে কমেন্ট করারও দরকার নেই, তাই না? অ্যাভয়েড করবেন। আপনি কি করবেন না করবেন একান্তই সেটা আপনার ব্যাপার, তাই না? আর আমি কি করব না করব এটা একান্তই আমার ব্যাপার। এখন আপনারটা আমার দেখতে হবে এমন কোনো কথা নেই, আমারটাও আপনার দেখতে হবে বা শুনতে হবে এমন কোনো কথা নেই। ক্লিয়ার ব্যাপারটা? যার ভালো লাগে সে শুনবেন, আর যার ভালো না লাগে সে জাস্ট অ্যাভয়েড করবেন। এ ব্যাপারে আমার কোনো ইয়ে নাই আর কি। আমি অন্যদের মতো না, বিকজ আমার প্রফেশন এটা না। যাই হোক, যে ব্যাপারটা নিয়ে কমেন্ট করতে আসছিলাম, এর আগে একটা কন্টেন্ট করছিলাম আমি, সেটা হচ্ছে সিয়াম আহমেদ আর রাহিম ভাইয়ের বুবলি হচ্ছে জঙ্গলি নিয়ে। দেখেন, সিনেমা আগে আগে যে সময়টা ছিল, এখন তো আমাদের একটাই সুপারস্টার নির্দ্বিধায়, যে স্বীকার করবে সে মানে সুস্থ মানুষ, আর যে অস্বীকার করবে সেটা অসুস্থ মানুষ। আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক অসুস্থ মানুষ আছে যারা শাকিব খানকে সুপারস্টার মানতে চায় না। আমার কাছে এগুলার মানসিকভাবে অসুস্থ মনে হয়। অনেক 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 অসুস্থ মানুষ আছে যারা সাকিব ভাইকে সুপারস্টার মানতে চায় না। বাট আগে কি হতো, একাধারে অনেকগুলা মানে হিরো ছিল। আমাদের মানে আমাদের একটু আগের ব্যাচ, একাধারে অনেকগুলা, এম, জসিম সাহেব বলেন, বা হচ্ছে আলমগীর সাহেব বলেন, বা আরো সোহেল রানা বলেন, রাজ্জাক সাহেব বলেন, এরপরে মান্না ভাই বলেন, তারপরে হচ্ছে শাকিল খান বলেন, ওমর সানি বলেন, সালমান শাহ বলেন, সাকিব ভাই তো আরো পরে আসছে। অনেক অনেক রুবেল ভাই, মানে অনেকগুলা হিরো ছিল তখন, কিন্তু ইন্ডাস্ট্রিটা জমজমাট ছিল। এখন কিন্তু একটা মাত্র সুপারস্টার, আর একটা মাত্র সুপারস্টার বছরে 2টা সিনেমা, আর বাকি সময়টা হল বন্ধ হয়ে যাচ্ছে। এই জন্য ভারসাম্য করার জন্য কিছু কিছু ছেলে দাঁড়ানো উচিত। এখন যারা কাজ করতেছে, সিয়াম কাজ করতেছে, শরীফুল রাজ কাজ করতেছে, আমাদের রোশন কাজ করতেছে, এই ধরনের আরো কিছু ইয়াং ছেলে পেলে দাঁড়ায় যাওয়া উচিত। তাইলে হবে কি, এটা ভারসাম্যপূর্ণ ইয়ে থাকবে। তো জঙ্গলি, আমার বিশ্বাস জঙ্গলি একটা ধামাকা সিনেমা, এবং ইন্ডাস্ট্রির জন্য ভালো কিছু আনবে, কারণ সিয়াম একজন গৌড় অভিনেতা, বুবলি একজন ভালো অভিনেতা, এবং রাহিম রাহিম আহ, আহ, মানে প্রমাণ করছে যে রাহিম ভালো সিনেমা বানাইতে চায় শান দিয়ে। যাই হোক, আমি যে ব্যাপারটা বলতে আসি, যারা তুফান তুফান সম্বন্ধে অনেক কিছু যারা জানতে চান, স্বাভাবিকভাবে আমি একটা কথা বলি ভাই, নির্দ্বিধায় স্বীকার করতে হবে প্রিয়তমার মতো কিন্তু কোনো, আমি 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 অনেকবার বলছিলাম যে প্রিয়তমাকে সব দিক থেকে ক্রস করবে হচ্ছে রাজকুমার, কিন্তু সব দিক থেকে আসলে ক্রস করতে পারে না, এটাই বাস্তবতা। হ্যাঁ, একটা দুইটা দিক থেকে ক্রস করতে পারছে, সেটা হলো আহ, যে সাইনিং ইয়ে টোকেন মানিটা নিছে হল মালিক থেকে, সেটা প্রিয়তমা থেকে 3-4 গুণ বেশি নিছে, কোনো কোনো ক্ষেত্রে 5 গুণ। আবার রাজকুমার থেকে কয়েক গুণ বেশি টাকা ইনভেস্ট হয়েছে এই আপনার মানে প্রিয়তমা থেকে কয়েক গুণ বেশি টাকা ইনভেস্ট হয়েছে রাজকুমারে। বাট অন্য অনেক দিক থেকে প্রিয়তমাকে ক্রস করতে পারে নাই। মানে আবারও প্রমাণ হলো প্রিয়তমা হচ্ছে মানে যুগ যুগে 1-2বার আসে। যেমন গানগুলার জনপ্রিয়তা ক্রস করতে পারে নাই, দর্শক মন ওইভাবে জয় করতে পারে না, এটা স্বীকার করতে হবে। হ্যাঁ, এটা স্বীকার করতে হবে। অনেক কিছু ক্রস করতে পারে নাই প্রিয়তমাকে, প্রিয়তমার ধারে কাছে যেতে পারে নাই রাজকুমার। আমি মনে করছিলাম যে হয়তো ক্রস করবে, আসলে ক্রস করে নাই। তার মানে ইয়ে কি রাজকুমার কি খারাপ হয়েছে? অবশ্যই না। রাজকুমার মেকিং এর দিক থেকে প্রিয়তমা থেকে অনেক 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 আগে আছে, হয়তো দর্শকের কাছাকাছি ওইভাবে যেতে পারে না। যাই হোক, যারা হচ্ছে ইয়ে নিয়ে কথা বলতে মানে শুনতে যাচ্ছিলেন, তুফান তুফান একটা ধামাকা সিনেমা হচ্ছে ভাই, ভিতরের খবর।
ধামাকা সিনেমা হচ্ছে। আমি বলি, আপনাদের শিকারি কথা মনে আছে? আপনাদের নবাবের কথা মনে আছে? নবাব শিকারি থেকে আরও ভালো মানের সিনেমা হতে যাচ্ছে তুফান। এবং তুফান শহীদুজ্জামান সেলিম ভাই, সুমন আনোয়ার, মিশা ভাইয়ের কাজ শেষ করে ওনারা চলে আসছে। এবং যতটুকু যা শুনতে পাচ্ছি একটা A1 সিনেমা হতে যাচ্ছে। এবং রাফি ভাইয়ের পরে তো আপনাদের মানে সাকিব ভাই একটা ফ্যাক্ট, বাট রায়হান রাফি কিন্তু একটা ফ্যাক্ট। রায়হান রাফি আলাদা একটা প্রতিষ্ঠান। বাংলাদেশের এই ধরনের ডিরেক্টর খুব কম আছে যে প্রডিউসার টাকা নিয়ে বসে আছে, ভাই কখন সিনেমা করবেন, সেই ধরনের একটা ডিরেক্টর কিন্তু রাফি। এবং রাফি কিন্তু সাকিব ভাই ছাড়া প্রমাণ করে দিছে যে সে চলতে পারে। আর সাকিব ভাই গত 15-20 বছর ধরে এক লাইট আনতেছে পুরো ইন্ডাস্ট্রিটাকে। সাকিব ভাই যেখানে যায়, যার পাশে দাঁড়ায়, সেই আলোকিত হয়ে যায়, সেই হিট হয়ে যায়, সেই সুপার হিট হয়ে যায়। অনেক দেখবেন যে সাকিব ভাই কোনো এক ডিরেক্টরের কাজ করতেছে যার লাইক হচ্ছে 500, সাকিব ভাইয়ের সিনেমা সাইন করার পরের থেকে তার হচ্ছে 50,000, 20,000। এইটাই সাকিব খান ফ্যাক্ট। তো এই সাকিব খান আর রায়হান রাফি মিলে এমন কিছু করতেছে যেটা শিকারি এবং নবাবের থেকে আরও আপগ্রেডের কিছু। এবং যারা হচ্ছে জানতে চাচ্ছিলেন যে কাজের ব্যাপারটা এইটা ক্লিয়ার করলাম। A1 কাজ হচ্ছে। এবং সাকিব ভাই বাংলাদেশে আসছে 16 তারিখে। সাকিব ভাইয়ের কাজ শেষ করে আসার পরে তার ছোট্ট কয়েকটা মিটিং আছে আমার জানা মতে। তার পরবর্তী কোন প্রজেক্টগুলো এটা সাকিব ভাই বলবে, অ্যাডভান্স না বলি। তো বেশ কিছু ভালো মিটিং আছে, এগুলো যেন সাকসেস হয়। এবং সাকিব ভাইয়ের লুকস, অ্যাক্টিং একটা অন্য মাত্রায় নিয়ে যাবে তুফান শুধু জাস্ট উড়বে। আমি শুধু এই কথাটা বলে দিলাম কোরবানির ঈদে। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।